বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকার সরকারের মতিগতি বোঝা অনেকের কাছেই দায়। বিশেষ করে যারা রাজনীতিতে আছেন তারা কেউ বলছেন নির্বাচন বোধহয় হয়ে যাবে, নির্বাচন বোধহয় আদায় করে নেওয়া যাবে, নির্বাচন দেয়া ছাড়া বোধহয় পথ নেই। আবার অনেকে বলছেন না, কোথায় যেন একটা গরমিল। দেশ কে চালাচ্ছে? একক সিদ্ধান্ত, একক নিয়ন্ত্রণ কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে? সর্বক্ষেত্রে প্রশাসন, পুলিশ, অনেকেই এই জায়গাটাতে অনেক কিছু ভাবতে চান। কার কার এখানে ভূমিকা আছে? যাদের ভূমিকা আছে বা একটা টিমের মাধ্যমে যদি হয়, সেই টিমের সবাই কি একইভাবে ডক্টর ইউনূস যেভাবে চাচ্ছেন সেভাবে চাচ্ছে? এরকম নানা প্রশ্নের মধ্যে আগামী নির্বাচন নিয়েও মানুষের মধ্যে এবং রাজনৈতিক দলের মধ্যে একটা দোলাচল আছে। এবং সেই দোলাচলটা হচ্ছে যে নির্বাচন যদি সঠিক সময়ে দেয়া না হয় তাহলে দেশের সামনে কি হতে পারে। বিভিন্ন কারণে নির্বাচন পেছানোর ব্যাপার রয়েছে, আমরা অনেক অনেক কন্টেন্টে বলেছি। এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে জামাতে ইসলামী, তাদের নিবন্ধন এখনো ফিরে পায়নি, তারা দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এখনো ইলেকশন করতে পারবে না। সো তার দলের স্বার্থ থেকে তো সে চাবেই নির্বাচনটা একটু পিছাক। এটা বাস্তবতা। জামাতে ইসলামী নিজেরাও বলছে সব সংস্কার হতে হবে, সবকিছু হতে হবে, তারপর তারা ইলেকশন করবে। ইলেকশন করবে না তা বলে না, তারাও অনন্তকাল অন্তর্বর্তী সরকার চায় না। তবে দিনকে দিন যে ঘোলট লাগছে, সেই ক্ষেত্রে এসে ডক্টর ইউনূস সরকার সম্পর্কে একটা গুরুতর অভিযোগ সামনে এসছে। হাজার হাজার রক্তের বিনিময়ে হাজার হাজার লক্ষ মানুষের নানান রকম ত্যাগ তিতিক্ষা, লক্ষ পরিবারের ত্যাগ তিতিক্ষার মধ্যে আওয়ামী লীগের বা 17 বছরের যে একটা ভয়াবহ শাসন পরিস্থিতি, একতরফা একচাটিয়া স্বৈরাচারী যে ব্যাপার, সেগুলোর শেষ হয়েও যেন হচ্ছে না। গুরুতর অভিযোগটা যে তুলেছেন তিনিও খুবই গুরুত্বপূর্ণ মানুষ, এ সময়ের রাজনীতির আলোচিত মানুষ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা এখন দিন দিন অনেক বেশি গুরুত্ব বহন করে এবং তিনি যখন এই অভিযোগটা তুলবেন এর ভেতরে ভাবার নিশ্চয়ই অনেক কারণ আছে। কি কারণ থাকতে পারে সেটা আমি আপনাদেরকে অলরেডি আজ দিয়েছি, আর একটুখানি বলবো। কেন হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 19 ফেব্রুয়ারি 2025 এসে এভাবে বলছেন যে নিজেদের স্বার্থে ফেসিস্টদের জায়গা দিতে চায় অন্তর্বর্তী সরকার। যেখানে অন্তর্বর্তী সরকার বারবার যেটা বলছে, তারা মুখে বলছে, স্টেজে বলছে যে এই ফেসিস্টদের পুনর্বাসন করা যাবে না, ফেসিস্টদের নিয়ে কেউ যারা বলছে সংবাদ মাধ্যমে সেগুলোও নোট করা হচ্ছে, কোনো ফেসিস্ট অ্যাক্টিভিটিস করতে দেওয়া হবে না। সরকারের মুখপাত্র শফিকুল আলম তিনি বারবার এটা মনে করিয়ে দিচ্ছেন এবং সরকারের বিভিন্ন স্টেপে বোঝা যায়। সেইখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জায়গাটায় কেন হাত দিলেন, আমরা তার বক্তব্যগুলো আগে একটু নজর না দিলে পুরো বিষয়টা বুঝতে পারবো না। তিনি বলছেন নিজেদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার ফেসিস্টদের জায়গা দিতে চায় বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর খামারবাড়িতে ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফেসিস্টদের জায়গা দিতে চায়, তারা কি তাদের নতুন দলে ভেড়াতে কৌশল নিয়েছে? তার মানে কি, এই ছাত্রদের যে নতুন দল 28 তারিখের মধ্যে আসছে, সার্জিস আলম যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, উপদেষ্টারা চলে আসছেন, নাহিদ ইসলাম আসছেন, মোটামুটি এখন ওপেন সিক্রেট। তাহলে সেখানে সাবেক আওয়ামী লীগ বা যারা আওয়ামী লীগে অভিযুক্ত না, আওয়ামী লীগ করতেন কিন্তু অভিযুক্ত না, অন্তত এই টাইপের মানুষগুলোকে সেখানে ভিড় করার কোনো চিন্তা ভাবনা আছে? বিএনপি মহাসচিব বলেন, মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে এই সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা। আমরা তো শুরুতে এই কথা বলছিলাম যে এই সন্দেহ দোলাচলে অনেকেই ভুগছেন। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবার 1/11-এর চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না। জনগণের উপর দিয়ে তারা বলেন বিএনপি বা রাজনৈতিক দলগুলো, কিন্তু তারা যে নিজেরা মেনে নেবেন না। এখন বিএনপি বাংলাদেশে যদি নির্বাচন নিয়ে কোনো টাল্টিপাল্টির ঘটনা ঘটে, সেটা মেনে না নেয়, তাহলে দেশের রাজনীতি এবং ভেতরকার পরিস্থিতি সব কিছুর সাথে আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, লেখাপড়া, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু ছেড়ে দিতে একদল তো অলরেডি লেখাপড়া একেবারে শিখায় তুলে একেবারে বাক্সবন্দি করে বের হয়ে গেছে, তারা রাজনীতি করবে। একটা বড় অংশ দেশে দেখেন ওই জুলাই মাস থেকে পড়াশোনায় ক্ষান্ত দিচ্ছে যে ভাই পড়াশোনার দরকার নেই, লেখাপড়া করে যে গাড়ি চাপা পরে সে চলো রাজনীতি করি, পেশাটা ভালো, খুব ভালো। 2-4-6 মাসের মধ্যে দেখেন না সফেদ পাঞ্জাবি, চকচকে মোবাইল ফোন, গাড়ি, লাইফই অন্যরকম, সেদিকে চলে গেছে। এরকম একটা অবস্থা এখন বিএনপি যদি দেখে নির্বাচন আসলেও বিগড়ে গেছে, নির্বাচনের নিশ্চয়তা নেই, তখন দেশের পরিস্থিতি কি হবে। এবং তারা এখন যেহেতু বলা শুরু করেছে অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করে, এবং দোষটা কোথায়, যে ফেসিবাদকে টানা হচ্ছে, তাহলে দেশের অবস্থা কি? ফেসিবাদী চর্চাই যেখানে বেড়ে যাচ্ছে বলে অনেকে মনে করেন,